আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, তোমরা যখন নামাজে যাবে, হে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তোমরা যখন নামাজে যাবে তার পূর্বে তোমরা চারখানা জিনিস ধৌত করবে। যখন তোমরা নামাজের মধ্যে যাবে চারখানা জিনিসকে খেয়াল করবে। তোমরা চারখানা জিনিসকে খেয়াল করবে। মুখমণ্ডল ধৌত করবে, হাতের কোণই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসাহ করবে, পায়ের গিট পর্যন্ত ধৌত করবে। সিম্পল। এর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সুন্নত। তিনবার করে করবেন, সুন্নত আদায় হবে। যখন একটা মানুষ উযু করে, উযু করার সময় শরীর থেকে পানি ঝরে কি ঝরে না? দাড়ি থেকে ঝরে, মুখ থেকে ঝরে, হাত থেকে ঝরে, কান থেকে, মাথা থেকে ঝরে, চুল থেকে ঝরে, নখের গোড়া থেকে ঝরে। যখন কোনো ব্যক্তি উযু করে, তার উযুর শরীরের যে পানিগুলো অবশিষ্টাংশ ছেকে যায়, সেগুলো যখন ঝরে পড়ে, তার শরীর থেকে যেন গোনহা ঝরে পড়ে, এবং নখের এখান থেকে ঝরে পড়ার সময় তার যেন নখের ভেতর থেকে গোনা, নখের নিচ থেকে গোনাগুলো ঝরে ঝরে পড়তে থাকে। বলি না সুবহানাল্লাহ। উযু করলে গোনহা ঝরে পড়ে, উযু করলে গোনহা ঝরে পড়ে। এটা উম্মতি মুহাম্মাদির জন্য খাস করে দেওয়া, অন্য কারোর জন্য নয়। এবং খাস করে শেষ বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যখন কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদিকে ডাকা হবে, আমি যখন আমার উম্মতগুলোকে ডাকবো, তাদের শরীর, মুখমণ্ডল, পা, হাত, যারা উযু করত, উযু করে নামাজের দিকে আসতো, উযু ভেজানোর অংশটুকু কিয়ামতের দিন চকচক করতে থাকবে, চমকাতে থাকবে। সেই সময় আমি দেখে বুঝতে পারবো যে এইগুলোই হচ্ছে আমার উম্মত। এবং আল্লাহ হাবিব বলছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা তোমাদের শরীরখানা চুমকে নাও। আমরা তো দুনিয়ার জমিনে শরীর চমকানোর জন্য কি না কি করি, ফেস প্যাক থেকে নিয়ে, ফেস কেয়ার থেকে নিয়ে, ফেস ওয়াশ থেকে নিয়ে, তাই কি না, আরও কিছু সব আছে, এটা ওটা সেটা, এসব করতে পারি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ হাবিব বলছেন, যে ব্যক্তি ওযু করবে, কিয়ামতের দিন তার মুখ, তার হাত, যে অংশগুলো ওযুর পানি যেত, সে সম্পূর্ণ চকচক করবে। যার সামর্থ্য আছে সে যেন হাত পা চমকিয়ে নেয়। বলি না সুবহানাল্লাহ।